মায়া সরকার ইউটিউব চ্যানেল এবং মায়া সরকার ফেসবুক চ্যানেল এই দুটোতে আপনাদের স্বাগতম। প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনারা যে প্ল্যাটফর্মেই দেখছেন না কেন সেটাকে ফলো করুন। আর যদি ইউটিউব হন সাবস্ক্রাইব, আর ফেসবুক হলে ফলো, প্লিজ সেটা করবেন। গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে এই দুটো চ্যানেলকে খুলেছি। বিকজ অফ দ্য ইকোনমিক গ্রোথ একটু ভারী শব্দ, বাংলা কথা যদি আমি বলি যে মানুষের যদি আয়টাকে কী করে বাড়ানো যায়, মেন এই উদ্দেশ্য নিয়ে ইকোনমিক গ্রোথ বলতে ইন্ডিভিজুয়াল মাইক্রো লেভেলেতে আমি আপনি প্রত্যেকে যদি সৎ উপায় একটু টাকা যদি আমরা রোজগার করতে পারি, ব্যাংকে একটু সেভিংস করতে পারি, তো সেটা করতে গেলে আপনারা জানেন যে টাকা তো শুয়ে শুয়ে আসবে না, আপনাকে কিছু কাজ করতে হবে এবং গভর্নমেন্টের পলিসিটাকেও সঠিকভাবে করতে হবে, যাতে না টাকা রোজগারের যে প্ল্যাটফর্মটা শুধুমাত্র ধনী ব্যক্তিদের কাছে আমি তুলে দিলাম, সেখানে সমস্ত টাকা চলে যাবে, তো আপনার খাবারটা অন্য লোক নিয়ে চলে যাচ্ছে। আমি কয়েকটা বিষয় নিয়ে আজকে যে ট্যাগলাইনটা খুব সংক্ষিপ্তভাবে বলবো, কারণ সময় খুব ক্রুশিয়াল, টাইমটা খুবই ক্রুশিয়াল। একটা হচ্ছে আমাদের বিল্ডিং রুলস কলকাতা কর্পোরেশনের, সেখানেতে কীভাবে ধোঁকা দিয়েছেন। তৃতীয় হচ্ছে যে পিপিপি মডেল, আপনি জানেন যে ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এই মডেলটা গভর্নমেন্টের পলিসি, এই পলিসির ওপর প্রচুর এমপ্লয়মেন্ট যেমন জেনারেট করবে, তেমন বিজনেস গ্রোথ, ছোটোখাটো ব্যবসাদারদের অনেক সুবিধা হবে। কী জিনিসটা একটু আমি সংক্ষিপ্তভাবে বলবো, একটু শুনবেন। প্রথমে হচ্ছে, আপনারা জানেন যে কলকাতা কর্পোরেশনে এখানে তো ম্যাক্সিমাম মানুষই রিয়েল এস্টেট ওরিয়েন্টেড সাবজেক্টের মধ্যেই জড়িয়ে আছে, তাদের ইকোনমিক গ্রোথটা মেনলি ঠিক আছে। তো ম্যাক্সিমাম যেখানেতে ফ্লারিশ করা যায়, যেখানে আনলিমিটেড গ্রোথ করে দেওয়া যায়, সেই রিয়েল এস্টেটটাকে আমাদের এই প্ল্যাটফর্মটাকে কিন্তু সঠিকভাবে পরিচালনা করতে হবে। সেখানে গভর্নমেন্টেরও যেমন একটা দায়িত্ব আছে, পাবলিকেরও একটা দায়িত্ব আছে। তো আমি পাবলিকের দায়িত্বটার ক্ষেত্র ধরেই আমি বলছি। ফার্স্ট হচ্ছে, দেখুন আপনারা জানেন যে কলকাতা কর্পোরেশনেতে প্রথম আমরা 9-6টাকে 4তলা বাড়ি করে দেখিয়েছি যে এই রুল ফ্রেমেতেও করা যায়, কিন্তু রুল ফ্রেমটাকে আরেকটু মডিফাই করা যায়। আমি সোশিও ইকোনমিক স্ট্রাকচারের দিক থেকে পয়েন্টটা তুলছি যে সেখানে দেখুন, আমাদের কলকাতা যেহেতু একটু ঘিঞ্জি শহর, অপরিকল্পিতভাবে শহরটা গড়ে উঠেছে, তো এটাকে কিন্তু এখন আস্তে আস্তে করে একটা পরিকল্পনার মাধ্যমে আনতে হবে। তাই জন্য গভর্নমেন্টের ভূমিকাটা হচ্ছে 90%, তাই বলা যেতে পারে, তাদের রুল ফ্রেমটা 90%। আজকে যদি আপনি দেখেন যে কলকাতার যেখানে সবচেয়ে ঘিঞ্জি জনবসতি এলাকা, পুরো কলকাতাই জনবসতি এলাকা, সারা ভারতবর্ষের পৃথিবীর নিরিখে এখানে ডেনসিটি অনেক বেশি। তো আমাকে হাইটে বাড়তে হবে, অর্থাৎ ওপর দিকে তলা করতে হবে, এবং এনভায়রনমেন্টের কথা মাথায় রেখে গ্রাউন্ডেও আমাদের কিছু কাজ করতে হবে, যেমন মিনিমাম ওয়াটার রিচার্জ কী করে করা যায়, মাটির মধ্যে সবুজকে কী করে বানানো যায়। তো আমাদের একটা প্রপোজাল আমরা যেটা দিয়েছিলাম যে গলির ভেতরে বা ধরুন যেখানে 10 ফুটের তলার যেখানে রাস্তা আছে, তো মানুষের 3তলা এমনি তাদের চাহিদা হয়ে যাচ্ছে। বিশেষ করে অনেক মানুষের হাতে পয়সা নেই, টাকা নেই, কী করবে, প্রমোটারকে তাদের দিতে হচ্ছে। এখন যদি আপনি 3তলা না করতে পারেন, তাহলে সেই পার্টনারশিপ ডিড আপনার কিন্তু কাজ করবে না। তো আমাদের প্রপোজাল ছিল যে আপনি 3তলা দিতে একটা যেটা সমস্যা, আপনাকে এনভায়রনমেন্টটাকে সামনের দিকে রেখে যেন একদম ঘেঁষাঘেঁষি বাড়ি না হয়ে যায়, কিন্তু 3তলা অবধি আপনি ছাড়পত্র দিতে পারেন, এবং সেটার একটা মডেল আমরা কলকাতা কর্পোরেশনকে করেও দেখিয়েছিলাম, সেটা অ্যাপ্রুভও হয়েছিল। কিন্তু বর্তমানেতে একটা সার্কুলার তৈরি করা হয়েছিল, প্রথমে হচ্ছে বস্তি বা ঘিঞ্জি এলাকাতে এই 3তলা কীভাবে করা যাবে, এবং সেখানেতে প্রাথমিক শর্ত ছিল যে আমরা এই রাস্তার চওড়াটা দেখব না, কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ হাওয়া বাতাস সব কিছু খেলে 3তলার একটা মডেল আমরা করে দেখিয়েছিলাম। সেইটাকে ইন জেনারেল করা হলো, কিন্তু যেটা হলো সেখানে সেই রাস্তার উইথ এবং ফ্লোর এরিয়া রেশিওর যে চার্ট ধরতে বলা হচ্ছে, এবং সেটা ধরলে এই প্রপোজালগুলো করা যাবে না, সেখানে 1তলা 2তলাতে গিয়েই আটকে যাবে। অর্থাৎ মানুষের যে চাহিদা, বেসিক নিডটা একটা যেমন হবে না, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ইকোনমিক গ্রোথ হবে না। তো সেই বিষয়টা এরা প্রপোজালটা করলো, করার পর সেখানে কিন্তু যে সার্কুলার দিল সেখানে রোড উইথ কিচ্ছু দেওয়া হলো না। এখন যেখানে কালকে ডিজি সাহেব যেটা বললেন যে এরকম কিছু স্পেশাল কেস আছে যে মানুষের খুব অবস্থা খারাপ, সেইগুলো আমরা কমিটি কেস করবো। আমি বললাম যারা কলকাতায় 3তলা বাড়ি করতে যাচ্ছেন গলির ভেতর, তাদের অবস্থা, ফিনান্সিয়ালি অবস্থা 90% মানুষের কারুর ভালো নয়। অনেকেই এখানে বাসিন্দা আছেন যাদের বাড়ি ঝুরঝুর করে পড়ে যাচ্ছে, যারা একটা যে প্রমোটারের কাছে যাবেন,
সে 3তলার প্ল্যান বার করতে পারবেন না, তারা করছেন বেশিরভাগ ক্ষেত্রে 2তলা করার পর 1তলা করছে, এবং পুলিশ এবং কাউন্সিলরকে পয়সা দিয়ে টাকা দিয়ে তারা করছেন। কেউ কেউ সেখান থেকে উদ্ধার হয়ে যাচ্ছেন, কেউ কেউ আবার নোটিশ খেয়ে 401-এর নোটিশ খেয়ে কর্পোরেশনের কালীবাবুর খপ্পরে পড়ছে এবং গলাটা কেটে দিচ্ছে। তো এই জায়গাটাকে একটা আইন ফ্রেমেতে আনতে হবে, যেটা কলকাতা কর্পোরেশনের একটা রেভিনিউ অনেক বেড়ে যাবে এবং মানুষ বেআইনিটা অনেকটা কমে যাবে। সেই জায়গা থেকে কলকাতা কর্পোরেশন এমনভাবে এটার সার্কুলারটা করলো, সেই পুরো জিনিসটা নিয়ন্ত্রণ করবে কালীবাবুর হাতে, এবং কালী হাতে যাওয়া মানে কলকাতা কর্পোরেশনের এই ওএসডি, মেয়র ওএসডি সরাসরি বলছি, যিনি যাকে আপনার অভিষেক ব্যানার্জি যাকে একদম সাদামাটাভাবে এফআইআর করেছিলেন ওর এগেনস্টে, এবং চোরও একদম চোর, এই চোর কালীকে হাতে পুরো প্রকল্পটা চলে গেল। এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে পিপিপি মডেল। আপনার সারা ভারতবর্ষের এই গ্রোথ, যেটার জন্য বলা হচ্ছে যে আমরা তৃতীয় অর্থনীতিতে যেতে যাচ্ছি, এই পিপিপি মডেলের ওপর বেস করে, অর্থাৎ প্রাইভেট পাবলিক পার্টনারশিপ। কেন গভর্নমেন্টের কাছে অত পয়সা নেই যে তার রিসোর্সগুলোকে ডেভেলপ করা। তো প্রাইভেট ইন্ডাস্ট্রিয়ালিস্টদের তাকে বলছি, ভাই তোমাকে আমি 50% শেয়ার তোমায় দিলাম, বাদ বাকিটা আমার থাকলো, এবং মেনটেন্যান্স বা এইটা করে জিনিসটা একটা তৈরি হবে। যেমন খিদিরপুরে যেটা হয়েছে, এখানেও পিপিপি মডেলের কথা কাল মুখ্যমন্ত্রী বলে এসেছেন। এবং আপনাদের জানাই কেএমডি অলরেডি একটা ভিশন বলে, ভিশন 2025 একটা পিপিপি মডেল একটা বই প্রকাশ করেছে। যদিও এই বইটা 2005 সালেতেও ওই একইভাবে প্রকাশ করেছিল, কিন্তু পলিটিশিয়ানরা নিজেদের পকেট ভরার জন্য, অর্থনীতি মানে হচ্ছে অর্থ ঠিক করবে কোন নীতিতে আপনি আপনার বিজনেসকে পরিচালনা করবে। এখন যদি আপনি মনে করেন যে নেতামন্ত্রীরা মনে করেন যে তাদের নিজেদের পকেট ভরবে, তাহলে সেইভাবে অর্থ ডিস্ট্রিবিউশন হবে, মানি ডিস্ট্রিবিউশন হবে। আর যদি মনে করেন যে পাবলিক এটা পরিচালনা করবে, মানে আম জনতার উপকার হবে, তাহলে সেইভাবে মানি ডিস্ট্রিবিউশন হবে। বিভিন্ন পিপিপি মডেল যেটা করা হচ্ছে, নির্দিষ্ট কিছু ব্যবসায়ীদের হাতে এটাকে তুলে দেওয়া হচ্ছে। পিপিপি মানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কতগুলো গাইডলাইন করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, যেখানেতে বলাই আছে যে স্কোপ অফ ওয়ার্ক এবং কী কী সার্ভিস তুমি দিতে পারবে এবং কত টাকার তুমি ইনভেস্টমেন্ট, ইচ অ্যান্ড এভরি, একদম পুরো ট্রান্সপারেন্সি। আমি এটা নিয়ে পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের বলবো মানুষকে অ্যাওয়ার্ড করার জন্য। সেইখানেতে দাঁড়িয়ে কোনো কিছু না দেখে যে শিল্পপতি বেশি টাকা দিয়ে দেবে, নেতা মন্ত্রীদের পকেটে ঢুকবে, সেইভাবে পিপিপি মডেল করা হচ্ছে পশ্চিমবঙ্গে। এবং তার ফলে ক্ষয় যেটা হচ্ছে, দেখুন আপনার ছেলে বা মেয়ে যে ইঞ্জিনিয়ারিং পড়লো, বিজনেস ম্যানেজমেন্ট পড়লো, একটা ছোট্ট কোম্পানি খুললো, সেই পিপিপি মডেলের কিছু কাজ কিন্তু পাচ্ছে না, পাচ্ছে পেটোয়া কিছু মানুষকে সেটা দেওয়া হলো। কেন? ওপেন টেন্ডার, ওপেন প্ল্যাটফর্ম সেখানে নেই, তার যোগ্যতা থাকছে কিন্তু সে করতে পারছে না। তো এই জায়গাটাকে আমরা বন্ধ করতে চাইছি, তার জন্য মানুষের একটা অ্যাওয়ারনেস দরকার। তো এই পিপিপি মডেলের বা লিজ প্রপার্টিকে যাকে থাকে, যেমন আমাদের সবজি বাগানেতে যে আপনার একটা স্কুল, সেই স্কুলটাকে ভেঙে এই স্কুলটাও প্রমোটারের কাছে চলে যাচ্ছিলো। স্পেশালি আমারই উদ্যোগে এই স্কুলটাকে আমরা বাঁচাতে পেরেছি। সেইটাকে 4তলা আমরা করা হলো, সেখানে নার্সিং ট্রেনিং করা হলো, কিন্তু সেটা দেওয়া হলো ইসলামিয়াকে দিয়ে দেওয়াটা আমার কাছে কোনো, আমি তার বিরুদ্ধে আচরণ করছি না, কিন্তু যে প্রসেসে দেওয়াটা হলো, অর্থাৎ হাত ধরে একজনের হাতে তুলে দিলাম, ঠিক আছে, সেই লিজ এগ্রিমেন্ট কী হয়েছে বা পিপিপি যদি হয়ে থাকে তার এগ্রিমেন্ট কী হয়েছে, কোনো ওয়েবসাইটে পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তো এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমাদের লড়তে হবে। তো আপনারা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। নমিনেটেড ভিডিও আর ভিডিও বাড়াবো না, আমি পরবর্তীকালে পিপিপি মডেল এবং কলকাতা কর্পোরেশনের আপডেটগুলো দেবো। তো আপনারা মায়ের সরকার অফিসিয়ালেতে এটা দেখতে পাবেন, আমার মায়ের সরকার ইনস্টিটিউট অফ দ্য ম্যানেজমেন্টে এটা দেখতে পাবেন, এবং দেখতে পারবেন মায়ের সরকার অফিসিয়াল ফেসবুক পেজে। তো আজকের জন্য এইটুকুনি, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং লড়াই করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন। থ্যাংক ইউ।